কাপ্তাই হ্রদে সারারাত মাছ শিকারের পর সেই মাছ নিয়ে রাঙামাটির ফিশারি ঘাটে আসছেন জেলেরা। সে খবর জানাতে ফিশারি ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। ৭২৫ বর্গ কিলোমিটারের যে কাপ্তাই হ্রদ, এই কাপ্তাই হ্রদে আসলে এখানে রাতে মৎস্য আরোহণ করেন জেলেরা এবং দিনের বেলায় সেই সব মাছ আসলে অবতরণ করা হয় ফিশারি ঘাটে। আমরা আসলে এখন একটু দেখাতে চাচ্ছি, যেহেতু শীতের মৌসুম, অন্যান্য মৌসুমে আসলে এই সময় এই জায়গার চিত্রটা একেবারেই ভিন্ন থাকে, যেখানে জেলে এবং শ্রমিকের হাঁকডাকে পরিপূর্ণ থাকে। মাছের বিভিন্ন প্রজাতির মাছ আসলে এখানে ভরপুর থাকে, কিন্তু শীত মৌসুম হবার কারণে বর্তমানে আসলে দেখা যাচ্ছে যে মাছের অবতরণের পরিমাণটা একেবারেই কম। এখানে কিছু কাঁচকি এবং কিছু মিশালি মাছ দেখা যাচ্ছে। আমরা জেলে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে মূলত শীতের কারণে জালে মাছ কম ধরা পড়ছে এবং ঘন কুয়াশার কারণে যেসব বোট আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঘাটে এসে অবতরণ ঘাটে আসার কথা ছিল, সেসব বোটগুলো আসলে আসতে একটু বিলম্বিত হচ্ছে। তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 10টার পর থেকে এখানে মাছের সরবরাহ কিছুটা বাড়বে। তবে স্বাভাবিক সময়ে বা গরমের সময় যে ধরনের মাছের পাওয়া যায় বা মাছ এখানে অবতরণ হয়, তার চেয়ে আসলে সেই মাছের পরিমাণটা কম এই সময়ের জন্য। তো ব্যবসায়ীরা আমাদের সাথে কথা বলে এবং জেলেদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, যে আসলে শীতের তীব্রতা কিছুটা কমে যাবার পরে আসলে আবার স্বাভাবিক রূপে ফিরবে কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ এবং অবতরণ। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাঙামাটিতে যে এই যে ৭২৫ কিলোমিটারের যে বর্গ কিলোমিটার যে কাপ্তাই হ্রদ আছে, এই কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় 25,000 জেলে। তো রাঙামাটি অবতরণ কেন্দ্রে যে মাছ অবতরণের বিষয়, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম রাঙামাটি ফিশারি ঘাটে।